যারা তাফসিরে বাধা দাও, যারা মানুষের টাকা দিয়ে বাড়ি করছো, চুরি করছো, তোমার জীবন তো দিতেই হতো। এই বাচ্চাগোনা অগ্নের আশায় ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, কিন্তু এই হাতের মাথাগোনা আড়িয়ের পাচার লাগছে, আড়িয়ের পাচার সরাত করে সরাইছে, লাভ দিয়ে পাই গেছে। গরু যার হাতে আছে এমন মাওবন্তুলি, একদম গ্রাম্য ভাষায় মাওবন্তুলি গালি দিল। বাচ্চাটা পাইলই তো না, আড়াল হয়ে ওইদিকে গিয়ে চোখের পানি তার টলমল হলো তার গালিটা শুনে। আমার মনে হচ্ছিল কি জন্য কোরবানির গরু কিনি, কার জন্য কিনি। আজকে ছোট ছোট বাচ্চারা গোবর করে জীবনের তাগিদে, আর আপনি পিসেবের বাড়ির দৌড়েন বকরি নিয়ে, গরু নিয়ে, মাজারও দৌড়েন, হ্যাঁ, আরো খায়া মোটা করতেছেন খাসির নাহান। এই ছোট ছোট বাচ্চারা, এদের কি ঔষধের বাজেট হয় নাই? রাষ্ট্রীয় বাজেট হয় নাই? শিক্ষার বাজেট হয় নাই? সম্মানিত ভাইগণ, এদের সব কিছুই মেরে ধুরে খায়। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আমার আইন যদি তোমরা মানো, ওদেরকে আর গোবর করে লাগবে না, না খায়া। আমি কি বুঝাইতে পারছি?